নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা আশ্রমে। এই আশ্রম কিন্তু খুবই সাদামাটা। এই আশ্রমটা রয়েছে লোকচক্ষুর আড়ালে, প্রচারের আড়ালে। এই আশ্রম কিন্তু অনেকের কাছেই এখনও পর্যন্ত অচেনা। আশ্রমটা ছোট্ট একটি আশ্রম, তবে অপার শান্তি বিরাজ করছে এই আশ্রমে। তো বন্ধুরা, আজকে কোন আশ্রমে এসেছি এইটা তো আপনারা থাম্বনেলে দেখেইছেন। হ্যাঁ, আজকে এসেছি শ্রী চৈতন্য মানব কল্যাণ সেবাশ্রমে। তো বন্ধুরা, এই শ্রী চৈতন্য মানব কল্যাণ সেবাশ্রম কোথায় অবস্থিত, আপনারা এসে কিভাবে পৌঁছাবেন, এই আশ্রম কখন খোলা থাকে, কখন বন্ধ হয়, এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, এই সকল কিছুর তথ্য থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য চলে এসেছি পায়রাডাঙ্গা স্টেশনে। এর আগেও কিন্তু একদিন আমি পায়রাডাঙ্গা এসেছিলাম, সেদিনকে গেছিলাম উকিলনাড়া হিন্দু মিলন মন্দিরে। আর আজকে যাব বাণীনগর শ্রী চৈতন্য মানব কল্যাণ সেবাশ্রম। আমি পায়রাডাঙ্গা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি আর চলে এসেছি একদম লাস্টের দিকে। আর এই লাস্টের দিক থেকে বেরিয়ে দেখুন সামনেই এই যে রাস্তা, এই রাস্তা সোজা উঠে যাচ্ছে একদম মেন রাস্তায়। আর এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা টোটোয়েও যেতে পারেন। টোটো ভাড়া নেবে 10 টাকা করে। আপনাদের বলতে হবে শ্রী চৈতন্য মানব কল্যাণ সেবাশ্রম যাব। আর এখান থেকে হেঁটেও যেতে পারেন। আমি কিন্তু স্টেশন থেকে বেরিয়ে হেঁটেই যাচ্ছি। এই যেখানে এই ঢালাই রাস্তাটা শেষ হচ্ছে, এটা ওদিকে ঘুরে যাচ্ছে, আর এই যে পাকা রাস্তা এখান থেকে শুরু, এখান থেকে সোজা যেতে হবে। আমি কিন্তু স্টেশন থেকে নেমে হেঁটেই যাচ্ছি। আপনারা এখান থেকে হেঁটেও যেতে পারেন, বা যদি হাঁটতে অসুবিধা হয় তাহলে কিন্তু স্টেশন থেকে বেরিয়ে দেখলেন সামনেই টোটো আছে, ওখান থেকে আপনারা টোটোও ধরে নিতে পারেন। টোটোয় ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা করে। চলে এসেছি আশ্রমের একদম সামনে। এই যে দেখছেন মোড়টা, এখান থেকে এই যে ডান দিকে বেঁকলেই আপনারা এই আশ্রম দেখতে পাবেন। চলে এসেছি আশ্রমের একদম সামনে। স্টেশন থেকে আশ্রম অবধি হেঁটে আসতে সময় লাগলো 10 মিনিট। আর আপনারা যদি টোটোয় করে আসেন, টোটোয় করে সময় লাগবে 2 থেকে 3 মিনিট। ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা করে। এই হচ্ছে আজকের আমার গন্তব্যস্থল। সামনে দেখুন লেখা রয়েছে শ্রী চৈতন্য মানব কল্যাণ সেবাশ্রম, স্থাপিত 1382, বাণীনগর, পায়রাডাঙ্গা, নদিয়া। এই হচ্ছে আশ্রমের সামনেটা। আর আশ্রমটা কিন্তু খুবই সাদামাটা। সামনেটায় বিশাল বড় একটা লোহার গেট রয়েছে, আর চারিদিকটা কিন্তু লোহার রেলিং দিয়ে ঘেরা রয়েছে। আর এটা হচ্ছে ওপরের দিকটা দেখুন টিনের শেড রয়েছে। আশ্রমের ভেতরের যে ফ্লোরটা সেটা কিন্তু সম্পূর্ণটাই শ্বেতপাথর দিয়ে বাঁধানো রয়েছে। তো চলুন এবারে আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক। আশ্রমের গেট খুলে ঢুকেই সামনেই হচ্ছে বিশাল বড় এই নাট মন্দির। আর এই নাট মন্দিরে দাঁড়িয়ে দেখুন আশ্রমের যে মূল মন্দিরের গর্ভগৃহ সেটাও আপনারা দর্শন করতে পারবেন। আর সামনেই এই নাট মন্দির বেশ বড়। পরিবেশটা খুব শান্ত, নিরিবিলি, আধ্যাত্মিক একটা পরিবেশ, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই নাট মন্দিরে দেখুন এখানে একটি মূর্তি রাখা রয়েছে। ইনি হচ্ছেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা, স্বর্গীয় মাধবানন্দ দাস গোস্বামী। ইনি এই শ্রী চৈতন্য মানব কল্যাণ সেবাশ্রম প্রতিষ্ঠা করেছেন। মূর্তিটা কিন্তু খুব সুন্দর, একদম দেখে মনে হচ্ছে জীবন্ত একজন বসে রয়েছেন।
আর যেহেতু শীতকাল সেই কারণে ওনার গায়ে একটা শাল চাপা দেওয়া রয়েছে। আর এই পাশেই দেখুন রাখা রয়েছে একটি চিত্রপট, পঞ্চতত্ত্বের চিত্রপট। আশ্রমের এই নাট মন্দির পেরিয়েই তারপরেই হচ্ছে আশ্রমের মূল মন্দিরের গর্ভগৃহ। আর গর্ভগৃহের সামনেই দেখুন লেখা রয়েছে শ্রী চৈতন্য মানব কল্যাণ সেবাশ্রম, স্থাপিত বাংলার 1382 সাল আর ইংরেজির 1975 সাল। প্রতিষ্ঠাতা স্বর্গীয় মাধবানন্দ দাস গোস্বামী। মন্দিরের গর্ভগৃহে উঁচু শ্বেতপাথরের বেদির ওপরে বিরাজ করছেন রাধাকৃষ্ণ। আর রাধাকৃষ্ণের দুই সাইডে রয়েছে গৌরনিতাই। এখানে রাধাকৃষ্ণ ও গৌরনিতায়ের মূর্তি কিন্তু মৃন্ময়ী মূর্তি। রাধাকৃষ্ণ গৌরনিতাই ছাড়াও রয়েছে দেখুন গোপালের মূর্তি। গোপালের মূর্তিটাও মৃন্ময়ী মূর্তি। আর নিচের দিকে সামনে দেখুন রাখা রয়েছে অনেকগুলি গোপালের মূর্তি ও রাধাকৃষ্ণের মূর্তি। এখানে কিন্তু রাধাকৃষ্ণের এই যে মূর্তিটা দেখছেন এটা হচ্ছে রাধাকৃষ্ণের পিতলের মূর্তি। আর গোপালেরও অনেকগুলো মূর্তি আছে, গোপালের মূর্তিগুলো সবকটা কিন্তু পিতলের মূর্তি। আর এদিকেও একটা দেখুন গোপালের মৃন্ময়ী মূর্তি আছে। এছাড়াও রাধাকৃষ্ণ, গোপাল, গৌরনিতাইয়ের অনেক কিন্তু চিত্রপটও রয়েছে এখানে। গর্ভগৃহের সামনে যে বারান্দা রয়েছে এই বারান্দার দেখুন এই বাঁ দিকটায় এখানে ভোগের ব্যবস্থা করা হয়। এখানে ভগবানকে নিত্যদিন যে ভোগ দেয়া হয় সেই ভোগ কিন্তু এইখানেই রাঁধা হয়। এই আশ্রমে নিত্যদিন ভগবানকে অন্নভোগ দেয়া হয় আর সাথে থাকে বিভিন্ন ব্যঞ্জন। আশ্রমের যারা সেবায়েতরা রয়েছেন ওনারা দেখুন এইখানে এখন ভগবানকে নিবেদন করার জন্য সেই ভোগ প্রস্তুত করছেন। আচ্ছা বন্ধুরা, আমরা এই আশ্রমের একজন সেবায়েতকে পেয়ে গেছি, তা ওনার কাছ থেকে এই আশ্রম সম্বন্ধে আমরা কিছু কথা জেনে নেব। নমস্কার, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, রাধে রাধে। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম পতিত পাবন দাস। আচ্ছা, আপনি এখানেই থাকেন? হ্যাঁ, এখানে থাকি। আচ্ছা, এই আশ্রম সম্বন্ধে, এখানে আশ্রম কীভাবে গড়ে উঠলো সেটা যদি বলেন একটু। আশ্রমটার তো বয়স এই 50 বছর পূর্ণ হলো। আচ্ছা। আশ্রমটা যখন প্রথম শুরু হয় তখন তো খড়ের চাল ছিল। হুম। তারপরে বিচুলির চাল আসলো খড়ের পরে, তারপরে আসলো টালি, টালির পরে আসলো ছাদ। আচ্ছা। তারপরে এই আস্তে 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 এগিয়ে আসলো। এখন যে প্রতিষ্ঠান আছে দেখি তো বোঝা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, এখানে যিনি প্রতিষ্ঠা করেছিলেন মানে কিভাবে, কোথা দিয়ে এসে ইনি করলেন এটা কিভাবে? এনার জন্ম তো বাংলাদেশে ছিল। আচ্ছা। বাংলাদেশের থেকে তখন স্বাধীন হয়ে যেত। সে সময় এসেছিলেন, ওনার নাম হলো, এখন নাম স্বর্গীয় মাধবানন্দ দাস গোস্বামী। উনি দেহ রেখেছেন। উনি 93 বছর বয়সে দেহ রেখেছেন। আচ্ছা। ওনার 3টে মঠ আছে। একটা এই বাণীনগর আশ্রম, একটা রায়নগর, নব রায়নগর, আর একটা হলো হরিশপুর, পাল্লা হরিশপুর বনগা। আচ্ছা। 3 জায়গায় 3টে মঠ। প্রথম মঠটা হয় রায়নগর, তারপরে হরিশপুর, পরে এটা। আচ্ছা। 3টে হয়। এইভাবে আর কি গড়ে উঠেছে 3টে মঠ। ওনার খুব প্রচেষ্টায় উনি খুব কষ্ট করে এই 3টে মঠই আর কি আচ্ছা। তৈরি করেছে। আচ্ছা, এই আশ্রম কখন খোলা থাকে কখন বন্ধ হয়? আশ্রম দুপুরে 12টার 12:30টায় ভোগ হয়। 12টার ভোগের পরে ঠাকুর বিশ্রামে যায়। বিশ্রামের পরে আশ্রম বন্ধ থাকে। তারপরে 3টে 3:30টার সময় খোলা হয়। হুম। 3:30। আর সকালে কখন খোলা হয়? সকালে 5টা। আচ্ছা। সকালবেলা 5টার সময় খোলা হয়। মঙ্গলবারটি হয় 5:30টায়। আচ্ছা, এখানে কি ভগবানের নিত্য অন্নভোগ হয়? হ্যাঁ, এখানে প্রত্যেক দিন দুপুরবেলা নিত্য অন্নভোগ হয়। আচ্ছা। সকালে বাল্যভোগ, মঙ্গল আরতি।
রাত্রে ফল চিড়ে বিভিন্ন বিভিন্ন ধরনের সামগ্রী আছে, এগুলো দিয়ে আর কি সেবা দেওয়া হয়। আর এখানে কি অন্নপ্রসাদ ভক্তদের পাওয়ার কোনো ব্যবস্থা আছে? এখানে অন্নপ্রসাদ এমনি আসলে প্রসাদ হিসাবে দেওয়া হয়। আচ্ছা। আর যদি বসে প্রসাদ খেতে চায় তাহলে এখানে কিছু পয়সা করে দিয়ে আর কি। হ্যাঁ, সেটার মূল্য কত? মূল্য ওই মাথা পিছু 100 টাকা দিলে হয়। আচ্ছা। আচ্ছা, যদি কেউ এখানে এসে প্রসাদ নিতে চান, যদি আগের থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হয় তার জন্য আগের থেকে যোগাযোগ করতে হবে ওর সঙ্গে। সেটা একটা নাম্বার বলুন। নাম্বার আমাদের 750 143 0620। আর একবার বলুন। 750 143 0620। আচ্ছা। আর প্রসাদটা কখন দেয়া হয়, কখন থেকে দেয়া হয়? প্রসাদটা ওই 12:30টায় ভোগ লাগে, ওই 1টার দিকে। আচ্ছা। আর এখানে কি থাকার কোনো ব্যবস্থা আছে ভক্তদের? আপাতত এখন উপরে এবার গিয়েছিলেন তো উপরে। ফাঁকা, হ্যাঁ। আর এক সপ্তাহখানিক পরের থেকে কাজ শুরু হবে। আচ্ছা। থাকার ব্যবস্থা, তার মানে ভবিষ্যতে থাকার মতন ব্যবস্থা হবে ভক্তদের। থাকা প্রসাদ পাওয়ার এখানে থেকে অসুবিধা হবে না, আচ্ছা। কিন্তু সেটা আর একটা বছর সময় লাগবে। আচ্ছা। আচ্ছা, এখানে কি কি অনুষ্ঠান হয়? এখানে মূলত প্রত্যেকটা অনুষ্ঠানই হয়, আমাদের মূল অনুষ্ঠান রাস। রাস। আচ্ছা। খুব বড়োভাবেই রাসের অনুষ্ঠানটা হয়, বছরে একবার এই অনুষ্ঠানটাই বড় হয়। আর সব অনুষ্ঠানই ছোটো ছোটোভাবে হয় আর কি। আচ্ছা, যে কোনো অনুষ্ঠানের সময় তখনও প্রসাদের ব্যবস্থা থাকে তো? হ্যাঁ। সেটাও কি মূল্য দিয়েই তো? না, অনুষ্ঠানের সময় কোনো মূল্য লাগে না, এমনি অন্য টাইম আছে। আচ্ছা, যে কোনো অনুষ্ঠানের সময় ভক্তরা বিনামূল্যেই প্রসাদ পায়? রাসের সময় অঢেল প্রসাদ থাকে, অসুবিধা নেই। আচ্ছা। ওই 8 দিনেই প্রসাদের ব্যবস্থা থাকে, সব ফ্রি প্রসাদ। এবং যে কোনো একটা অনুষ্ঠানে তীর্থন দিবস হোক, তারপরে বৈষ্ণব সেবা হোক, আরও ইত্যাদি ইত্যাদি সব অনুষ্ঠান আছে, অন্নকূট, তারপরে রথের, এইসব ক্ষেত্রে যে অনুষ্ঠানগুলো হয় কোনোটাই প্রসাদের কোনো মূল্য লাগে না। আচ্ছা। এতে প্রসাদ পাওয়া যায়। এমনি সময় এসে আর যে যেমন পারে দান করে, সে বিষয়টা আলাদা। আর এমনি সময় প্রসাদের 100 টাকা মূল্য। আচ্ছা, কি কি থাকে প্রসাদে? প্রসাদের পদ 7-8টা পদ থাকে। আচ্ছা। 7 থেকে 8 রকম পদ থাকে আর কি। আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, এই আশ্রমের সেবায়েতের কাছ থেকে আমরা এই আশ্রম সম্বন্ধে কিছু তথ্য জেনে নিলাম। এইবারে যাচ্ছি সিঁড়ি দিয়ে ওপরে। আর সিঁড়ির পাশেই দেখুন এইখানে রয়েছে শৌচালয়। আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে আশ্রমের কিন্তু ওপরে এখনও বললেন উনি যে থাকার ব্যবস্থা করা হবে, ভবিষ্যতে এখানে রুম তৈরি হবে ভক্তদের থাকার জন্য। এখন ওপরটা কিন্তু এরকম খোলাই রয়েছে আর টিনের সেট করা রয়েছে দেখুন। আর পাশেই দেখুন এই যে রেল লাইন চলে গেছে, একদম পায়রাডাঙ্গা স্টেশনের কাছাকাছি কিন্তু আশ্রমটা। আর আশ্রমের ডান দিকটা দেখুন রয়েছে বিশাল বড় একটা মাঠ। আশ্রমের ওপরের ছাদ থেকে ঘুরে এবারে নিচে চলে আসলাম। আর নিচে দেখুন নাট মন্দিরের এক পাশে এরকম বেঞ্চ পাতা রয়েছে, এখানে বসিয়ে কিন্তু ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয়। মন্দির থেকে বেরিয়ে এসে মন্দিরের ঠিক পাশ দিয়ে দেখুন এই একটা দরজা আছে, এখান থেকে ঢুকে এসে এই যে এখানে একটা জায়গা আছে। এই আশ্রমে যখন কোনো বড় অনুষ্ঠান হয়, সেই বড় অনুষ্ঠানের সময় আশ্রমের যে ভোগ রান্না হয়, সেই ভোগ রান্না কিন্তু এই জায়গাটা হয়। দেখুন এই যে এখানে দেখুন বড় বড় সব বাসনপত্র রাখা রয়েছে, সেই ভোগ কিন্তু এইখানে রান্না করা হয় তখন। আর এখানে দেখুন একটা চাপ কল রয়েছে। এইবারে একদম আশ্রমের বাইরে চলে এসেছি। আর বাইরে থেকে একবার আপনাদের আশ্রমটা দেখাই। দেখুন এই যে রাস্তার ধারেই একদম আশ্রমটা, ছোট্টর মধ্যে আশ্রমটা কিন্তু বেশ সুন্দর, আমার তো খুব ভালো লাগলো। আর আশ্রমের যারা সেবায়িতরা রয়েছেন ওনাদেরও ব্যবহার খুব ভালো, আর খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ। তো বন্ধুরা, পায়রাডাঙ্গার এই শ্রী চৈতন্য মানব কল্যাণ সেবাশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।